সরকারি যাচাই প্রক্রিয়ায় শুধু নতুন আবেদনকারীর নয়, যারা গত মাসে এই প্রকল্পের টাকা পেয়েছেন তাদের তথ্যও আবার ভেরিফিকেশন করা হচ্ছে। তাই বিষয়টি সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে আবারও কিন্তু একটি বড় আপডেট সামনে ইতিমধ্যে এসেছে। রাজ্য জুড়ে বিপুল সংখ্যক যে আবেদন জমা পড়েছিল, সেই আবেদনের ইতিমধ্যে আবারও কিন্তু ভেরিফিকেশন চালু হয়েছে। গত মাসে যে সকল মহিলা বা যে সকল মা বোনেরা টাকা পেয়েছেন তাদেরও কিন্তু নতুনভাবে আবার ভেরিফিকেশনের কাজ চলছে। তার মেন যে কারণ, তাদের যে তথ্য দিয়েছিলেন সেই তথ্যতে কোনো অসঙ্গতিপূর্ণ তথ্য পেয়েছে, তাই কিন্তু ভেরিফিকেশান করা হচ্ছে। আপনারা আপনাদের আইসিডিএস এবং আপনাদের যে অঙ্গনারী কর্মী যারা রয়েছে নিকটতম, তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং দেখে নেবেন যে আপনাদের কোনো রকম ভেরিফিকেশানের জন্য ফর্ম এসেছে কিনা। এবার আসি এই তথ্য বা এই যে ভেরিফিকেশান কী জন্য করা হচ্ছে, কেন এই ভেরিফিকেশান করা হচ্ছে, কোন কারণে আপনার আবেদন আটকে যেতে পারে বা বাতিল হতে পারে, এবং কাদের এই আবেদন সফলভাবে জমা হবে, আবেদনকারীদের এখন কি করা উচিত এবং সরকারের ফাইনাল বার্তা কী রয়েছে তা নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আমরা দেখে নিই কী বলছে এই তথ্যতে। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট সামনে এসেছে। রাজ্য জুড়ে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ার পর এখন কিন্তু চলছে যাচাই প্রক্রিয়া বা ভেরিফিকেশনের কাজ। সরকারি সূত্রে এই তথ্য অনুযায়ী শুধুমাত্র যোগ্য এবং সফলভাবে যাচাইকৃত আবেদনকারীরাই পর্যায়ক্রমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা বা অর্থ পাবেন বা সরকারের তরফ থেকে অর্থ পাঠানো হবে। কেন এই ভেরিফিকেশান? আপনারা কি জানেন যে এই ভেরিফিকেশান নতুন এবং পুরনো দুজনের ক্ষেত্রেই করা হচ্ছে? কেন এই ভেরিফিকেশান করা হচ্ছে? অন্নপূর্ণা যোজনার প্রকৃত সুবিধাভোগীদের নির্বাচন করাই এই যাচাই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। আবেদনপত্রে দেওয়া তথ্য যেমন আধার, ব্যাংক অ্যাকাউন্ট বা পরিচয়পত্র অন্য সরকারি নথির সঙ্গে মিলিয়ে একবার দেখে নেওয়া হচ্ছে। কোনো অসঙ্গতি যদি ধরা পড়ে সেক্ষেত্রে আবেদন সম্পূর্ণ বাতিল করা হতে পারে। কোন কারণে আপনার আবেদন আটকে যেতে পারে একবার দেখে নিন। এখানে বলা হচ্ছে ভেরিফিকেশনের সময় সাধারণত নিচের যে সমস্যাগুলি দেখা গেল সেই সমস্যাগুলি একবার দেখে নেবেন। যেমন আধার কার্ড নাম্বার বা ব্যক্তিগত তথ্যের ভুল। যদি আপনি কোনো আধার কার্ডের নাম্বার ভুল দেন বা আপনার ব্যক্তিগত তথ্য যদি ভুল দেন ফর্ম ফিল আপ করার সময়, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন আটকে যেতে পারে বা আপনি পরের মাসে টাকা নাও পেতে পারেন। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যেমন আইএফএসসি কোডের ত্রুটি, এই জায়গাটি একটু ভালোভাবে বুঝবেন। যেমন দেখা যাচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট আপনার ডিবিটি লিঙ্ক করেছেন, সেই ডিবিটি লিঙ্কই সক্রিয় হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। একই ব্যক্তি যদি একাধিকবার আবেদন করে রাখেন সেই ক্ষেত্রে আপনার আবেদন বাতিল হবে। প্রয়োজনীয় নথিতে তথ্যের অমিল থাকলে আপনার আবেদন বাতিল হবে। যাদের আবেদন সফল হবে, যে সকল আবেদনকারী সমস্ত তথ্য সরকারি নথির সঙ্গে মিলবে এবং যারা প্রকল্পের যোগ্যতার শর্ত পূরণ করবেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে আর্থিক সহায়তা অর্থ জমা করা হবে। তাই আবেদন করার পর টাকা পাওয়া যাবে এমন ধারণা কিন্তু করা যাবে না। যদি আপনি সঠিকভাবে সমস্ত তথ্য দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন, এবং প্রথম ভেরিফিকেশান সম্পূর্ণ হওয়া কিন্তু খুব বাধ্যতামূলক। এরপরে যেটা বলা হচ্ছে আবেদনকারীর এখন কি করা উচিত। আবেদনকারীর অবশ্যই যারা আবেদন করেছেন তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ। আবেদন সংক্রান্ত তথ্য সঠিক আছে কিনা তা একবার নিশ্চিত করবেন। আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন। ডিবিটি পরিষেবা সক্রিয় আছে কিনা যাচাই করবেন। সরকারি পোর্টালে আবেদনের স্ট্যাটাস নিয়মিত একবার পরীক্ষা করবেন যে সেখানে আপনার অ্যাপ্রুভ হলো কিনা। যদি অ্যাপ্রুভ হয়ে যায়, সম্পূর্ণ ঠিকঠাক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। কোনো সংশোধনের সুযোগ এলে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই তথ্য আপডেট করতে হবে, না হলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। যেমন বলছিলাম, আপনার আইসিডিএস কর্মী বা আশাকর্মী যারা আছে তাদের কাছে অনেক সময় ফর্ম আসছে কিন্তু আপনারা জানতে পাচ্ছেন না, সেক্ষেত্রেও আপনি কিন্তু একবার খোঁজ খবর নিয়ে দেখবেন। যদি আপনার কোনো ফর্ম আসে সেক্ষেত্রে আপনি যদি ফর্মটা ফিল আপ করতে দেরি করে দেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না, আপনার ফর্ম বাতিল পড়ে যাবে। এই ব্যাপারে সরকারি যে ফাইনাল বার্তা কি বলছে, সরকার জানিয়েছে ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর যোগ্য আবেদনকারীদের অর্থ প্রদান করা হবে।
তাই কোনো গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি এবং অফিসিয়ালি যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে তথ্যের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও উপসংহার একটু আমরা এখানে দেখে নিই। অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে হলে শুধু আবেদন করাই যথেষ্ট নয়, সঠিক তথ্য, সফল ভেরিফিকেশন এবং নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করাই অর্থ পাওয়ার মূল চাবিকাঠি। তাই যারা আবেদন করেছেন তাদের উচিত নিজের নথি ও আবেদন সংক্রান্ত তথ্য একবার নয় বারবার ভালোভাবে যাচাই করে দেখে নেবেন। সরকারি নির্দেশ অনুসারে সরকারি যে সকল নির্দেশগুলি দিয়েছে সেই সকল নির্দেশে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনি অপেক্ষা করুন, টাকা পাবেন। একটি বিশেষ দ্রষ্টব্য, এই প্রতিবেদনটি বিভিন্ন প্রকাশিত সংবাদ ও উপলব্ধ তথ্যের ভিত্তিতে তথ্যভিত্তিকভাবে প্রস্তুত করা হয়েছে। প্রকল্প সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ও সর্বশেষ নির্দেশিকার সরকার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু প্রযোজ্য হবে।